অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভমামি যুগে যুগে। ভগবানের এই যে মুখ নিঃসৃত বাণী, ইহা অমোঘ সত্য। যখনই অধর্মের গ্লানি ধর্মকে কলুষিত করে, অধার্মিক অসুর দ্বারা যখন ধার্মিক ব্যক্তিগণ অত্যাচারিত হন, ঠিক তখনই ধর্ম ও ধার্মিক ব্যক্তিদের রক্ষার জন্য ভগবান পৃথিবীতে আবির্ভূত হন। যুগ যুগ ধরিয়া উচ্চ শ্রেণীর মানুষ দ্বারা নিম্ন শ্রেণীর মানুষ নির্যাতিত হইয়া আসিতেছে। ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করিয়াছিলেন, সমাজের কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হইবে বলিয়া। তাই বলিয়া কেহই ছোট নয়। পা ছাড়া যেমন সারা দেহ চলিতে পারে না, ঠিক তেমনি শূদ্র ছাড়া ব্রাহ্মণের এক পাও চলার ক্ষমতা নাই। অথচ মন্দিরে প্রবেশ করার অধিকার তাহাদের নাই। কত বড় অবিচার! আর তাহারই ফলস্বরূপ ব্রাহ্মণ সমাজের পতন এবং শূদ্রের উত্থান। ভগবানের বিধান সম্পূর্ণ আলাদা। ব্রাহ্মণ জ্ঞানী গুণী পণ্ডিত, পূজা পাঠে পটু, এ কথা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু প্রকৃত জ্ঞানের বড়ই অভাব। সর্বং খল্লিদং ব্রহ্ম, সৃষ্টির মধ্যেই স্রষ্টার প্রকাশ। সকল হৃদয়ে তাহার বাস, তাহা হইলে তুমি কাহাকে ঘৃণা করিবে? ঠাকুর রামকৃষ্ণ তাই বলিলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পৃথিবীতে যত মানুষ তত প্রকার ধর্ম, এটাই ধর্মের গোঁড়ামি। আমরা মানুষ, আমাদের শ্রেষ্ঠ ধর্ম হইল মনুষ্যত্ব বজায় রাখা। ধর্মের নামে গোঁড়ামি করিয়া মানুষ আজ পশুরও অধম হইয়া যাইতেছে। একজন মুসলমানের রক্তে ও গ্রুপ বিরল রক্ত পাওয়া গেল, তাহাতে কিন্তু মুসলমান লেখা নাই, আছে ও গ্রুপ বিরল রক্ত। সকল দেহেই প্রয়োগ করা যায়। আর একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ অসুস্থ হওয়ায় ওই বিরল রক্তের বড়ই প্রয়োজন, নচেত জীবন সংশয়। এহেন অবস্থায় ওই ও গ্রুপের বিরল রক্তে ব্রাহ্মণ জীবন ফিরিয়া পায়, এ কথা আমরা কেহই চিন্তা করি নাই। তাই আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা মানুষ, মনুষ্যত্ব বজায় রাখাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীতে একটাই ধর্ম, তাহা হইল মনুষ্যত্ব ধর্ম। পৃথিবীতে যত জাত তত ধর্ম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইসলাম, হিন্দু, এমনি হাজার জাতি ও হাজার ধর্ম। সবচাইতে হিন্দু ধর্মের আজ বড়ই বিপদ, কারণ তাহারা হাজার শাখায় বিভক্ত। এক সম্প্রদায় হিন্দু অপর সম্প্রদায়কে মানেন না। প্রত্যেকেই স্ব-স্ব-প্রধান। ইহাই হিন্দু ধর্মের অবক্ষয়ের প্রধান কারণ। আসল ব্যাপার হইল, আজকাল যেসব ধর্মগুরু ধর্মকে পরিচালিত করেন তাহারাই গোঁড়া, কুসংস্কারে আচ্ছন্ন। মৌলবীর উক্ত পৃথিবীতে একটাই ধর্ম, তাহা হইল ইসলাম।
কত বড় ভুল ধারণা বলো তো। উত্তরে হিন্দু ধর্মগুরু বলেন, পৃথিবীর প্রাচীন সনাতন বৈদিক ধর্ম হইল শ্রেষ্ঠ, ইহার ঊর্ধ্বে কোনো ধর্ম নাই। আবার খ্রিস্টান গুরু পাদ্রী বলেন, যিশু শ্রেষ্ঠ ধর্মগুরু, তাহার ঊর্ধ্বে কেহ নাই। এইভাবেই পৃথিবীতে কতবার ধর্ম বিপ্লব হইয়াছে। এইভাবেই মনুষ্যজাতটা ধীরে ধীরে অবক্ষয়ের দিকে অগ্রসর হইতেছে। পৃথিবীতে কোনো ধর্মগুরু কিন্তু মানুষ মারার কথা বলেন না। কোনো ধর্মই কিন্তু মানুষে মানুষে বিবাদ বিচ্ছেদের কথা বলেন না। এত বড় বিশ্ব, কত মানুষের বাস এই পৃথিবীতে, তাহাদের আহার বিহার ও সামাজিক কালচার তো আলাদা আলাদা হবেই। তাই বলিয়া বিভেদ বিচ্ছেদ কেন? কেন এত ধর্মের নামে হানাহানি? তাই সারা বিশ্বের মানুষ, এসো আমরা পরম পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, সর্বে অত্র সুখিন সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দীর্ঘদিন একান্তে বাস করিবার ফলে যে অভিজ্ঞতা লাভ করিয়াছি, তাহা শিষ্য ও ভক্তদের জানাই। একান্তে বাস মানে নির্জনে বাস, অর্থাৎ যেখানে নাই কোনো দ্বিতীয় জন। ইহার ফলে প্রথম যে উপকার, তাহা হইল বাক সংযম। মৌনতাই শ্রেষ্ঠ ব্রত। ইহাতে অতি সহজেই অন্তর্মুখী হওয়া যায়। চিন্তা চেতনার জগতে ডুবিয়া থাকার এ এক মহৎ পন্থা। দ্বিতীয়ত, কেহই যেখানে নাই, সেখানে নিজের কাজ নিজেকে করিয়া লইতে হয়। ফলে অতি সহজেই স্বাবলম্বী হওয়া যায়। রান্না করা, ঘরদোর ঝাঁট দেওয়া, বাসন মাজা, গাছে জল দেওয়া, ফুল তোলা, ত্রিসন্ধ্যা ঠাকুর সেবা করা ইত্যাদি নানান কাজ। যখন শরীর খারাপ হয়, সবই পড়িয়া থাকে। ক্ষুধাও নাই, তাই রান্নার বালাই নাই। যদি নিতান্ত প্রয়োজন পড়ে, তখন ভিক্ষায় যাই। যাহা পাওয়া যায়, তাহার দ্বারাই উদর পূরণ করি। মোটের উপর একান্তে বাসের যে কি উপকারিতা, তাহা ভাষায় প্রকাশ করা যায় না। এটি কেবল উপলব্ধির ব্যাপার। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে অসহায় বোধ যে হয় না, তাহা বলাই বাহুল্য। তবে মনে তীব্র বিশ্বাস, ঈশ্বরের ইচ্ছায় ছাড়া আমার আর কে আছে বলো। তার উপর তীব্র বিশ্বাস না থাকিলে তিনিই বা আমাকে দেখিবেন কেন? প্রভু, এ জগতে কেহ নাই তো আমার, যার কেহ নাই তুমি আছো তার। এমনি তীব্র মনোবল চাই। আর ভাগ্যে কষ্ট থাকিলে যেখানেই থাকো, প্রারব্ধ তোমাকে ছাড়িয়া দিবে না। গীত বাউল। আমার মন কেন বিরাগী হলো না, ও সে ভোগের পিছে সদাই ছুটে, ত্যাগের কথা শুনে না। আমার মন কেন বিরাগী হলো না। এত লোকের মরণ হলো, আমার মনের মরণ হলো না। আমার মন কেন বিরাগী হলো না। ও গুরু কৃপা করো না, ও গুরু দয়া করো না।
এত করে বুঝাই তারে আমার কথা শোনে না। আমার মন কেন বিরাগী হলো না? শেষের দিনে কি হাল হবে একটি বারও ভাবল না। আমার মন কেন বিরাগী হলো না? ভক্ত প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুকে উপদেশ দিচ্ছেন, পিতাজি, আমার ও তোমার বহুবার জন্ম হইয়াছে। কত মাতা পিতা স্ত্রী পুত্র ত্যাগ করিয়া ইহজনমে তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করিয়াছি। জীব বারবার জন্ম লয়, কারণ তাহার বাসনার পূরণ কোনো জনমেই হয় না। জীব চির অতৃপ্তি লইয়া মরে, আর তারই ফলস্বরূপ পুনরায় জন্মগ্রহণ করে। কর্ম যেমন করে জন্ম তেমন ক্ষেত্রে হয়। কাহারও বা উচ্চ কুলে, কাহারও বা নীচ কুলে। আবার যাহাদের কর্মফল অতি নিকৃষ্ট, তাহাদেরই পশু ও কীটপতঙ্গ কুলে জন্ম হয়। এমনিভাবে কত জনম তুমি ও আমি অতিবাহিত করিয়াছি, ইহার কোনো ইয়ত্তা নাই। জীব ঈশ্বরমুখী না হইলে ত্যাগের দ্বারা, সন্তুষ্টির দ্বারা পূর্ণতা প্রাপ্ত না হইতে পারিলে জনম মরণ চক্র হইতে কোনো কালেই রেহাই নাই। জীব বড়ই স্বার্থপর, প্রত্যেকেই আপন আপন সুখে মশগুল। কেহই কাহাকেও ভালোবাসে না। কেবল প্রয়োজনের খাতিরে একে অপরের সহিত সম্পর্ক স্থাপন করিয়া গারস্থ জীবন যাপন করে। প্রত্যেকেই আপন আপন সুখের জন্য সৎ ও অসৎ পথ অবলম্বন করিয়া আপনার স্বার্থ চরিতার্থ করে। ফলে কর্মের ফল ভোগ করিতে হয়। তাই জীব যতদিন না ঈশ্বরমুখী হইবে, সাধনা করিয়া আপন আপন চাহিদাটাকে কমাইয়া একেবারে শূন্য অবস্থায় উপনীত হইতে পারিবে, ততদিন প্রকৃত মুক্তির স্বাদ অনুভব করিতে পারিবে না। নচেৎ জন্ম মরণ চক্রের হাত হইতে কোনো কালেই রেহাই নাই। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।